এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলায় এখনো 4 আসনে প্রার্থীর নাম ঘোষণাই করতে পারল না বিজেপি। তার মধ্যে একটি হলো ডায়মন্ড হারবার। শোনা যাচ্ছে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো শক্তিশালী মুখ খুঁজেই পাচ্ছেন না বিজেপি। সেক্ষেত্রে কাকে টিকিট দেওয়া হবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ভোটের আর 1 মাসও বাকি নেই। এই অবস্থায় হেভিওয়েট কেন্দ্রে এখনো প্রচার শুরু করতে পারল না বিজেপি। এবার 2 জন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে। শেষ পর্যন্ত কাকে দল টিকিট দেবে? রবিবার বাংলায় দ্বিতীয় দফার প্রার্থীর তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে বাদ যায় ডায়মন্ড হারবারের নাম। সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে এখনো কোনো বিরোধী দল প্রার্থী ঘোষণা করতে পারেনি। কয়েকদিন আগে বঙ্গ বিজেপির 2 অন্যতম মুখ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার বাকি আসনের প্রার্থী বাছাই করতে দিল্লিতে। এদিকে আবার টিকিট না পেয়ে কি অভিমানী রুদ্রনীল ঘোষ? দলের দিনেই বিজেপির কমপক্ষে 77টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল। এরপর থেকে বাড়তে থাকে জল্পনা, তবে কি বিজেপি ছাড়ছেন তিনি? আর এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। অন্যদিকে ব্যাট হাতে 22 গজ কাঁপানোর পর এবার ভোটের ময়দানে তৃণমূলের টিকিটে 24 লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। অধীরের গড় বহরমপুর থেকে তাকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে প্রচারও শুরু করে দিয়েছেন ইউসুফ পাঠান। তার প্রচার কর্মসূচিতে উপচে পড়েছে জনসাধারণের ভিড়। এবার জোড়াফুল প্রার্থী জানিয়ে দিলেন তার হয়ে প্রচারে আসতে চলেছেন ভাই ইরফান পাঠান। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা। দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনের চিঠি তৃণমূলের। দুর্গাপুর বর্ধমান আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশ নিয়ে কুকথা বলেছেন। মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। তৃণমূল চিঠিতে বলেছে যে নির্বাচন কমিশনের ফুল ব্রেঞ্চ কলকাতায় এসে নির্বাচনী প্রচারের সময় সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের ব্যক্তিগত আক্রমণ এড়াতে বলেছেন। তারপরও মুখ্যমন্ত্রীর নামে দিলীপ ঘোষ কিভাবে এমন কুকথা বলতে পারেন তা বোঝা যাচ্ছে।